ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি মা, মাসি, বোন ওদের সবাইকে নিয়ে যাচ্ছি ভূতনাথ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, বাজে 3:30 সময় বেরিয়েছি আমরা। একদম ফার্স্ট মর্নিংয়ে 4টের সময় জল ঢালবো, তাই জন্য তো সবাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে। তো লেটস সি। হ্যাঁ নিচ্ছি, দেখো কি নেওয়ার আছে নাও। কি কি নেবে নাও, যেটা ইচ্ছা তোমার, যেটা ইচ্ছা। কোনটা, কোন প্যারাটা কত দাম আছে? আচ্ছা, আর ওইগুলো? আচ্ছা, মানে সব কিছুই 10 টাকা, যা আছে মিষ্টি সব 10 টাকা। আর ডালি কত করে? ডালি নিয়ে নিয়েছি আর নেবো ঘট, যেহেতু দুটো হাতে জিনিস আছে তাই জন্য নিতে পারছি না। এরপর যাবো ভেতরে, ভেতরে গিয়ে পুজো দেবো বলে আবার দর্শন। অনেক ঝামেলা অশান্তি হয়েছে গাড়িতে, তারপর পরের ওই ঝামেলা, মানে ড্রাইভারের সাথে একটা খুব বড় ঝামেলা হয়ে গেছিলো। ড্রাইভারটার বিহেভিয়ার খুব খারাপ ছিল। এখানকার লোকজন খুব সাপোর্ট করেছে আমাদেরকে, বাট ওইগুলোর ভিডিও নেওয়া হয়নি কারণ তখন ঝগড়া করতে ব্যস্ত ছিলাম। তো তারপর শান্তিতে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি, ঘাটে গিয়ে কিছুক্ষণ বসবো, একটু চা খাবো, তারপর এখান থেকে বেরোবো। ঘাটে এখনো আলো ফোটেনি, 4:30 বাজে। কটা বাজে রে বোন? 4:30, 4:45 এরকম কিছু বাজে, এখনো সূর্য ওঠেনি। একটা ছোট্ট বলে আবার মন্দির আছে, লক্ষ্মী এই গণেশ আছে, হনুমানজি আছে, পেছনে অনেকগুলো ভোলে বাবা আছে। মা গেছে ওখান থেকে গঙ্গার জল তুলতে। আমার মার এখানে আসার আসল মোটিভই ছিল গঙ্গার জল তোলা। এই ঘাটটার এখানটাতেও অনেক দোকান আছে জল নিয়ে যাওয়ার জন্য, গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য এই জারগুলো আছে, কিনতে পাওয়া যায়। আমার এখনো জল তোলা। আমরা এই কাকুর দোকানে এখন চা খেতে এসেছি, কাকু আমাদের জন্য চা বানাচ্ছে। ভালো খেতে শুধু চাটা। একটা বিস্কিটও নিয়ে নিয়েছি, বাইরে এসে কিছু খাবো না, এটা তো হতে পারে না। আমার কচুরি আর লিট্টি খাওয়ার ইচ্ছে ছিল, বাট আজকে আমি জানি না কেন এখানে দোকানগুলো বন্ধ। আর এখানে দোকান রোজ খোলা থাকে, মানে সারাক্ষণ খোলা থাকে, এখানে কখনো দোকান বন্ধ হয়ে গেছে। আমরা এখন গাড়ি চলে এসে, গাড়িতে উঠে গেছে, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। এখন সকাল হচ্ছে অনেক অনেক দিন পর এরকম সকাল হওয়া দেখলাম। তো চলো টাটা। তো আমরা মানডে কী করলে ডেফিনেটলি কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।